আমাদের সকলের প্রিয় মাধবী মুখোপাধ্যায় ম্যাডাম, তাকে আমরা এই মুহূর্তে সম্মানিত করলাম। এরপর আমরা তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিচ্ছি। সকলকে বলবো একটু দাঁড়িয়ে তাকে সম্মানিত করবেন। অনিন্দ্য ব্যানার্জিকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। আরে সুন্দর একটি মোটা হাততালিতে চেয়ে দেবো সকলের কাছে। এই পাহাড়গুলো যদি তুলে দেওয়া যায়। হরে কৃষ্ণ। ইসকন কলকাতাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমি অনেক অনেক আনন্দিত। বেলগাছিয়া মসজিদ থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মৌলানা আরিফ জামি। राइजिंग भारत गौरव सम्मान अवार्ड 2025 का आयोजन 9 अगस्त 2025 को कोलकाता के कला मंदिर स्थित कला कुंज ऑडिटोरियम में हुआ। इस समारोह में देश की एकता और उत्कृष्टता को सम्मानित करते हुए 7 अलग अलग धर्मों के धर्म गुरुओं को सम्मानित किया गया। डॉक्टर अरुण ज्योति भिक्षु बौद्ध, मुनिश्री मणि जैन, मौलाना आरिफ जामी इस्लाम, फादर फ्रांसिस सुनील रोसारियो ईसाई, राधा वल्लभ प्रभु इस्कॉन, सर्बो सुखानंदो हिंदू और सरदार गुरवेल सिंह सिख। कार्यक्रम में कई प्रसिद्ध हस्तियां भी मौजूद रहीं, जिनमें दिग्गज अभिनेत्री माधवी मुखर्जी, जिन्हें लाइफ टाइम अचीवमेंट अवार्ड दिया गया, सुदीप मुखर्जी, हनी बाफना, अनिंद्य बनर्जी, अवराजित चक्रवर्ती, नोनी छोरा दास बाउल, राजा गोस्वामी, मधुबनी गोस्वामी और अबंती दत्ता शामिल थे। इस अवार्ड समारोह में नृत्य, गायन, लेखन, ज्योतिष, शिक्षा, उद्यमिता, विद्यालय सम्मान और मेलोडिका वादन जैसी विभिन्न श्रेणियों में पुरस्कार दिए गए, जिससे ये शाम भारत की सांस्कृतिक और पेशेवर विविधता का सच्चा उत्सव बन गई। আমি প্রথমেই রাইজিং ভারত সম্মানে যে কর্মকর্তা এবং আমার সামনে যে তোমরা সাংবাদিক প্রত্যেকে আমার তরফ থেকে আজকে রাখি বন্ধনে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে আমার কাছে এটা একটা ভালো লাগার দিন। আজকে একটা সত্যি একটা অন্য দিন আমাদের ভারতবর্ষের কাছে। সেই দিনে আমি একজন কবি, মানে আমি মূলত লিখি শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে এসেছি। আমরা অ্যাওয়ার্ডেড হয়ে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি হুগলি জেলা থেকে এসেছি, আমি একজন লেখিকা। তো আমি চাই আমার প্রত্যন্ত গ্রাম থেকে এই প্রতিভা উঠে আসুক আমার হাত ধরে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি শাজিয়া বেগম, আমি সাউথ 24 পারগনাস থেকে এসেছি। আমি রাইজিং ভারতকে আমার তরফ থেকে খুবই অভিনন্দন জানাতে চাই যে ওনারা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজিত করতে পেরেছেন। আজকে আমি আমার একটা স্কুলের তরফ থেকে এসেছি। স্কুলকে ওনারা আমাদের স্কুলের কাজকে ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্কুলকে একটা অ্যাওয়ার্ড দিতে চলেছেন, তার জন্য আমি খুবই মাতা পার্বতী। আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকি, দিল্লি, বোম্বে, মাদ্রাস, বিভিন্ন জায়গায় আমার প্রোগ্রাম হয়েছে। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আজকে একটা শুভ দিন, বিশেষ দিন, রাখি বন্ধন উৎসব। সব ভাই বোনদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাই আরও এই প্রোগ্রাম আরও উন্নতি হোক। ডক্টর মুখার্জি, অল ইন্ডিয়া গোল্ড মেডেলিস্ট। আমি বাইরে থেকে প্রোগ্রামও করি, দিল্লি, গোয়া, মুম্বাই। নমস্কার, আমি দীপজয় শাস্ত্রী, 65 যোগিনী তান্ত্রিক। আমি তারাপীঠ কামাখ্যাতে কাজ করি। আমার চেম্বার বিভিন্ন জায়গায় আছে ওয়েস্ট বেঙ্গল। আজকে এই প্রোগ্রামে এসে এই যে অ্যাম্বিয়েন্স, এই যে এর যে পুরো বাতাবরণ, এটা দেখে আমি প্রচণ্ডভাবে খুশি হলাম। আমার খুব ভালো লেগেছে। এইরকম প্রোগ্রাম যদি প্রত্যেক বছর আরও বেশি করে করা যায় তাহলে আমি বলবো আরও ভালো হবে। আমাদের জ্যোতিষ ভাইরা প্লাস আরও যারা সমাজের আরও নানান রকম যারা পেশায় যুক্ত আছে তাদের জন্য এই প্রোগ্রাম কিন্তু একটা নতুন দিশা। নীলাদ্রি মিশ্র, খড়গপুর থেকে এসেছি আমি। খুবই সুন্দর লাগছে রাইজিং ভারত গৌরব সম্মান 2025-এ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি গর্বিত হয়েছি। নমস্কার, আমি শঙ্কর মণ্ডল। আমি এসছি 91.2 FM রেডিও সুন্দরবন এবং দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের সেক্রেটারি কাম ফাউন্ডার কর্মকর্তা। আজকের দিনে খুবই ভালো লাগছে এই প্রোগ্রামে এসে। আমার নাম স্বদেশ মণ্ডল, আমি একজন পেশাদারী সঙ্গীত শিল্পী। আমি এই রাইজিং ভারত গৌরব সম্মান অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব কৃতজ্ঞ মনে করছি। এই সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এবং নাম ছড়িয়ে, বিশেষ করে রাখি উৎসবের মতো একটা শুভ লগ্নে আমি আসতে পেরে নিজেকে খুব ধন্য কৃতজ্ঞ মনে করছি। আপনাদের সকলের শ্রীবৃদ্ধি ঘটুক। সকলের প্রিয় অভিনেত্রী অবন্তী দত্ত, তাকে আমরা
সোহিনী শাস্ত্রী, সোহিনী মা, এটা খুব ভালো মানুষ। আর দ্বিতীয় হচ্ছে ইনি অ্যাস্ট্রোলজিতে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ফিগার, মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় উনি প্র্যাকটিস করেন। আর বিশেষ করে ওনার দিদি যে রটন্তী ঘোষ আছে, রটন্তী শাস্ত্রী, উনিও ভালো হোমিওপ্যাথি ডাক্তার এবং প্র্যাকটিস করেন। আর তারপরে হচ্ছে এনার যে বাবা, এনার বাবা সুপ্রিম কোর্টের একজন সিনিয়র ভালো অ্যাডভোকেট ছিলেন। ওনার বাবা সুপ্রিম কোর্টের প্রায় 80 লক্ষ টাকার মতো দান করে এসছেন। আর এ মা যেখানে ভালো ভালো কাজ হয়, দুস্থ, গরিব, উমেন এম্পাওয়ারিং, সব রকমের কাজ আমাদেরও ভালো লাগবে এবং যে অডিট তারও ভালো লাগবে। আমাদের হোমিওপ্যাথি ডক্টর শিবাংশু শেখর আচার্য, তার হাতে আমরা তুলে দিচ্ছি অর্জি। গৌরব সম্মান 2025। দুটার কথা বলবো যে সেই ভাষা জ্ঞান আমার কম। একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে যেখানে আমরা শুটিং করি, অভিনয় করি, সেখানে একটা বিশাল ঘর, সেই ঘরে অনেকগুলো আলো, আর সামনে একটা ক্যামেরা থাকে, আর পাশে থাকেন ডিরেক্টর। এইভাবে আমরা অভিনয় করি, কিন্তু আমরা বুঝতে পারি না যে দর্শকে মানে আপনাদের ভালো লাগবে কি লাগবে না, সেটা বুঝতে পারি অনেক পরে। আজ যেমন অনেক পরে সেই দিনগুলো চলে গেছে, আজ এসেছি যখন, তখন দেখছি আপনাদের ভালো লেগেছে, তাই সম্বর্ধনা দিচ্ছেন। এইটি তখন চোখে জল আসে, আনন্দ অশ্রু যেটাকে বলে। তো আজ সকলকে ধন্যবাদ জানাই। এখানে আমার পেছনে অনেক শিল্পী আছেন যারাও ভবিষ্যতে এই অ্যাওয়ার্ড পাবেন, এবং তখন তাদের চোখেও আনন্দ অশ্রু যেটা বলে সেই অশ্রুটা আসবে। এখানে অনেকেই আছেন যাদের অভিনয় আমার ভীষণ ভালো লাগে, নিশ্চয়ই তারা এসছেন, তারা অ্যাওয়ার্ডও পেয়েছেন, দিয়েছেন না, তাই না?